হাউসান মঞ্জিল, যেটি আমাদের ঢাকার সদরঘাটের খুব পাশাপাশি অবস্থিত। এই হাউসান মঞ্জিল এটি নবাবদের খুব একটি প্রাসাদ। এই প্রাসাদে যেতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে সদরঘাট। সদরঘাট এসে আপনি রিস্কায় বা পায়ে হেঁটে আপনি সরাসরি এই হাউসান মঞ্জিলে চলে আসতে পারবেন। এখন এই হাউসান মঞ্জিলে এসে আপনাকে 40 টাকা দিয়ে টিকিট কেটে তারপর আপনাকে এই জাদুঘরের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা আজকে চলে আসলাম হাউসান মঞ্জিলে ঘোরার জন্য এবং আপনাদেরকে চারপাশের ভিউ এবং হাউসান মঞ্জিলের বর্তমান পরিস্থিতি তুলে ধরব এবং দেখানোর চেষ্টা করব। আমি এই হাউসান মঞ্জিলে প্রায় কয়েকবার ঘুরতে এসেছি। যতবার এসেছি এক এক সময় এক একবার এক এক পরিস্থিতি বা এক এক পরিবর্তন আমার চোখে পড়েছে। এই যে হাউসান মঞ্জিলটি আপনি দেখতে পাচ্ছেন, এটি নবাবদের একটি খুব প্রাসাদ। এই প্রাসাদের পূর্ব পাশে বা তার বিপরীত পাশে অবস্থিত আমাদের বুড়িগঙ্গা নদী। এই প্রাসাদটি সদরঘাটের খুব পাশাপাশি অবস্থিত। নদীর সেই পার বা কেরানীগঞ্জ যেটা বলা হয় নদীর ওই পার, ওখান থেকে আপনি এই হাউসান মঞ্জিলটি দেখতে পারবেন খুব স্পষ্টভাবে। আজকে আমরা সরাসরি এই হাউসান মঞ্জিলের ভেতরটা এবং তার চারপাশের ভিউটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন, বাড়িটি দেখতে খুবই অসাধারণ এবং খুবই সুন্দর। এই হাউসান মঞ্জিলটি খুবই যত্ন সহকারে কর্তৃপক্ষরা রেখে দিয়েছে। এখানে আপনি কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছুই পাবেন না। ঘুরে ফিরে খেয়ে দিয়ে খুব শান্তিতেই আপনি উপভোগ করতে পারবেন এই হাউসান মঞ্জিল রাজপ্রাসাদ। ভিতরে ঢুকতেই আপনার চোখে পড়বে একটি মূর্তি, যেটিকে বলা হয় যুদ্ধের পোশাক রাজাদের। তার পাশে দিয়ে একটু অন্দরমহলে বা সামনের দিকে গেলেই আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস এই প্রাসাদের ভিতর দেখতে পারবেন। তো মূলত এই প্রাসাদে যেই শাসনকারীরা ছিলেন বা রাজারা ছিলেন, তাদের অনেক স্মৃতি এখানে রাখা হয়েছে বা আবার অনেক স্মৃতি সরকার থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে। কারণ এই যে আপনারা যে পোশাকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রাজাদের যুদ্ধের পোশাক। আর এই যে বক্সের ভিতর যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি রাজাদের ব্যবহৃত। আর এই যে বাড়িটি, এটি হলো হাউসান মঞ্জিল। দেখছেন, এটি একটি সুন্দর ঘরের মতো আকৃতি করে সাজিয়ে রাখা হয়েছে পর্যটকরা দেখার জন্য। আর এই যে আপনারা টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত রাজারা বসে খাওয়া দাওয়া করত বা তাদের কথাবার্তা বলতো, যে কোনো একটা কিছু এই টেবিলে বসে করত। আপনি এখানে অনেক স্মৃতি দেখতে পারবেন, আবার অনেক কিছুই দেখতে পারবেন না। দেখুন, ডাইনিং টেবিলটি কত বড় এবং কি সুন্দর। প্লেটগুলো কত সুন্দরভাবে গোছানোভাবে রেখে দেওয়া হয়েছে। দেখুন, জানি মানুষগুলো ভিতরে যেতে না পারে, সেই জন্য এখানে একটি গ্লাসের ব্যারিকেড দেওয়া আছে। আরেকটি হাতির মুকুটও আমরা দেখতে পাচ্ছি। দেখুন, তার পাশে একটি সুন্দর ছোট্ট একটি সাইনবোর্ড। এই বোর্ডে কিছু নীতিমালা বা কিছু লেখা আছে। আর এই যে দেখছেন, এটা সম্ভবত হয়তো হাতির হাতির মাথার যে কোনো একটি অংশ এখানে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন, আপনি কিন্তু হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না, দূর থেকে আপনাকে দেখতে হবে। আর এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো মূলত উপরে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না, কারণ এখানে ওঠা সম্পূর্ণ নিষেধ। সেই কারণে সিঁড়ির চারো সাইডে শিকল দিয়ে ব্যারিকেড দেওয়া, জানি কোনো পর্যটক বা দর্শক বা দর্শনার্থী এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে না পারে। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এই সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখা, যে এই সিঁড়িটা কোন পর্যন্ত গেছে এবং এই উপরে কি আছে। আর এই যে গ্যালাসের ভিতর যে আপনারা যন্ত্রপাতি বা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো মূলত হয়তো রাজাদের ব্যবহৃত জিনিস। দেখুন, এখানে আপনি কি কি আছে বা কি করে এই যন্ত্র দিয়ে, সেগুলো এখানে লেখা। আমার ভিডিওটি লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে স্কিপভাবে বা ভিডিওতে তুলে ধরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটি একটি অন্দরমহল বা কিছু একটি হবে। এখানে রাজারা কি করতো এটা ওনারাই ভালো জানেন, বা কর্তৃপক্ষ যারা আছেন তারাই জানেন। এখানে যে যে জিনিসগুলো রাখা আছে, এইগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এই যে দেখুন রাজাদের ব্যবহৃত জিনিস, এই যে এখানে কিছু নীতিমালা লেখা আছে দেখুন। তারপর আমরা আরেকটু সামনের দিক গেলেই ভিতরে আপনি দেখতে পারবেন এই যে রাজারা ক্যারাম বোর্ড বা এই যে কি বলে এগুলাকে, এগুলা খেলতে এগুলো রাখা আছে। দেখুন উপরের ভিউটা রাজাদের, এটি আগের আমলের বাড়ি। দেখুন এই যে সিন্দুক, এই যে রাজাদের সুকেস, সিন্দুক, মালপত্র রাখার জিনিস, মানে বিভিন্ন কিছুর রাখার জিনিস এইগুলো। দেখুন আমি যতটুক পারছি আমি ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ ভিতরে বেশি একটা ক্যামেরা এলাও না, কর্তৃপক্ষ দেখলে হয়তো মাইন্ড করতে পারে। একমাত্র আমার হাত ছাড়া আর কারো হাতে ক্যামেরা নেই। দেখুন আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, চারি সাইডে কিন্তু কেউ ভিডিও করছে না, ছবিও তুলছে না। মাঝে মাঝে দুই একজন দেখা যাচ্ছে, কারণ আমি আগেই বলছি যে ক্যামেরা বেশি একটা এলাও না। এই যে দেখুন এটি কাদের ছবি, আমি সঠিক জানি না এগুলো মূলত কাদের ছবি হতে পারে। দেওয়ালেও খুব সুন্দর বা যত্ন সহকারে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন অনেকগুলো ছবি, এই যে এখানে একটা ছোট্ট নোটিশ বা বোর্ড লেখা। দেখুন এগুলো কিন্তু মূলত গ্লাসের ভিতরে সংরক্ষিত করা, যাতে আপনি স্পর্শ করতে না পারেন। এই যে কত জিনিস রাখা আছে এখানে দেখুন, এই যে আর এই যে একটি সিঁড়ি, কত এই সিঁড়িগুলো কিন্তু ব্যবহারকৃত রাজারা ব্যবহার করত, এগুলো এখন বন্ধ করে রাখা হয়েছে। দেখুন চারপাশের ভিউটা, এটাও রাজাদের ব্যবহৃত জিনিস। এই যে হাউসান মঞ্জিল, যেটি সদরঘাটে অবস্থিত। এই যে দেখুন একটি লাইব্রেরির বই, এই বই রাখার শোকেস, আর শোকেসে অনেক বই আমরা দেখতে পেলাম, ওই যে দেখা যাচ্ছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু নোটিশ আছে যে ছবি তোলা নিষেধ, তাই আমরা লুকিয়ে লুকিয়ে ছবি তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে এখন আমরা বারান্দা চলে আসলাম, এই যে চারপাশের ভিউটা, বাহিরের ভিউটা, এই যে ভিতরের ভিউ। ফ্যান চলছে জানি দর্শনার্থীদের গরম না লাগে। দেখুন বাহির থেকে হাউসান মঞ্জিলের ভিউটা কি সুন্দর, দেখছেন? খুব সুন্দর একটি মিষ্টি কালারের রং করা। আর ভিতরের অন্দরমহল, ওই যে রাজারা যেখানে বসতেন সেই চেয়ারগুলো দেখা যাচ্ছে। দেখুন আমি খুব সংক্ষিপ্তভাবে লুকিয়ে লুকিয়ে ছবি তোলার চেষ্টা করছি, কারণ এখানে অনেক নিরাপত্তা কর্মী আছে যারা এখানে দেখশন করে, বা ছবি তোলা নিষেধ, ক্যামেরা এলাও না। তাদের সামনে যদি পড়েন হয়তো আপনি বকাঝকা শুনতে পারেন। এই যে হাসান মঞ্জিলের বাহিরের ভিউটা, কি বড় একটি রাজপ্রাসাদ, দেখুন দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই যে দেখুন চারপাশের ভিউ। এখন আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে আসলাম, বারান্দার দোতলায়, এটা অন্দরমহল বলা হয়। এই অন্দরমহলে চলে আসলাম। এই অন্দরমহলের ভিতর কিছু কিছু জিনিস সাজিয়ে রাখা হয়েছে যেটি রাজাদের ব্যবহৃত, এবং এমনও সাজিয়ে রেখেছে। তো আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না, কারণ এখানে ভিডিও করা নিষেধ। যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। যদি আপনারা সরাসরি দেখতে চান চলে আসবেন এই হাউসান মঞ্জিলে। তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।